নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ঘরোয়া রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে একদম সিম্পল রান্না। এটা হয়তো আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই বা এটাকে অনেকেই আমরা খাই। আর আমি কিভাবে এটা খাই সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যায়। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, দুটো বেগুন, দুটো আলু আর একটা লাউয়ের খোসা পুরোটা কেটে রেডি করে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে প্রথমে আমি আলুটাকে দিয়ে দেব। আলুটা দিয়ে আমি মিনিট 2-3 একটু ভেজে নেব। তারপর আমি যে লাউয়ের খোসাগুলো কেটে রেখেছিলাম সেই লাউয়ের খোসাটাকে দিয়ে দেব আর পেঁয়াজটাকেও দিয়ে দেব। এবার সমস্ত কিছু আমি একটু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখব। এইভাবে ঢাকা দিয়ে তুলে আমি আবার একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। লাউয়ের খোসাটা আর আলুটা একটু হাফ সেদ্ধ মতন হয়ে এলে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেব। তারপর বেগুনটাকে বেশ ভালোভাবে আমি বাকি সবজির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখব। সমস্ত সবজিগুলোই মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আরও মিনিটখানেক রান্না করে নেব। তারপরে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা যদি মনে করেন আরও 1 চামচ ঘি দেবেন, দিতে পারেন। এবার ঘিটাকে সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এইভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আপনারা লাউয়ের খোসার চচ্চড়ি রান্না করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অপূর্ব লাগে। আর এটা গরম গরম ভাত, রুটি কিংবা আপনি পরোটার সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সকলে আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।